বড় পূজা করতে গিয়ে কিন্তু রানাঘাট হার মানলেও হার মানেনি মথুরাপুর। সবচেয়ে বড় পূজা তারা করবেই। এর এমন একটা পূজার সন্ধান আমি তোমাদের দিচ্ছি, বা এমন একটা পূজা তোমাদের দেখাচ্ছি, একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে এত বড় পূজা হয় আপনারা ধারণাই করতে পারবেন না আজকে ভিডিওটা দেখার আগে অবধি। আসলে বড় পূজা করতে গেলে শুধু প্রচুর পরিমাণে টাকা থাকলেই হয় না, এবং উন্নত জায়গা হলেই হয় না, বড় মনের মানুষ হতে হয়, এবং একতাটা খুব বেশি প্রয়োজন, এবং আন্তরিকতাটা এবং পূজার প্রতি ভালোবাসাটা। তো আজকের আমি যে পূজাটা তোমাদের দেখাচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি, দক্ষিণ 24 পরগনা জেলায় কেন, কলকাতায়ও এত বড় মাপের পূজা এত বড় আকারে খুবই কম হচ্ছে। আমি যদি এই জায়গাটা থেকে আপনাদের প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করি, কতখানি চওড়া, কতটা জায়গা জুড়ে, আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সেটা। প্যান্ডেলের আকার আয়তন দেখে আপনারা নিশ্চয়ই ঠাহর করতে পারছেন যে কত বড় দুর্গাপূজা এখানে হতে চলেছে। তবে এটা তো শুধু ট্রেলার, পিকচার আবে বাকি রাহে দোস্ত। প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে একবার দিন, কত বড় রাজযজ্ঞ হচ্ছে এখানে সেটা আপনারা দেখতেই পাবেন। আমি তোমাদের এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি, মানে একটা বিয়ে বাড়ির প্যান্ডেল কিংবা বড় সড়ো কোনো অনুষ্ঠানের প্যান্ডেল হার মেনে যাবে। মানে এত বড় প্যান্ডেল হচ্ছে এই গ্রামের মধ্যে, যেটা মানুষ কল্পনা করতে পারবে না। সেই ওই জায়গা থেকে প্যান্ডেলটা শুরু হয়েছে এবং এই লেন্থে এসে এই দিকে আছে প্যান্ডেলটা, এবং প্যান্ডেলের সামনটাও অনেক বড় লেভেলের কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সত্যি কথা, মানে না আসলে জানতেই পারতাম না গ্রামের মধ্যে এত বড় পূজা হচ্ছে এখানে। অনেক কষ্ট করে এখন প্যান্ডেলের পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ পুরো জায়গাটাই কাদা হয়ে আছে। এসছি যখন, যেতে তো হবে, একটু কষ্ট হোক। তো বড় প্যান্ডেল হয়েছে এই জায়গাটা, টোটাল দেখতে পাচ্ছ প্রচুর বড় একটা প্যান্ডেল এবং বিশাল আকার প্যান্ডেল। এবং এই পার দিয়ে ঘুরে ঘুরে কিন্তু গেলে আমরা আরও এখানে বোধহয় প্রতিমার দর্শন পাবো। এইভাবেই তৈরি হয়েছে এই জায়গাটা, এপার দিয়ে তোমাদের ঘুরে দেখাবো নিশ্চয়ই। আর এইখানেই থাকবে মেন মা দুর্গা, মা দশপ্রহরণহারী। কাদা হয়ে গিয়ে দেখতে পাচ্ছ, তার মাঝখানেও কাজ চলছে, ওই পার দিয়ে অনেকটা পথ ঘুরে আসতে হলো। এবং এই পুজো আর বেশি দিন বাকি নেই, এই জায়গাটাকে ঠিক করতে হবে, শুকোতে হবে, এবং তার মাঝখান দিয়েও কাজ করে যেতে হবে। হ্যাঁ, এই জায়গাটাতেও দেখতে পাচ্ছ মায়ের বিভিন্ন রূপ থাকবে পুরো এই লাইন বরাবর। চলছে মানে দুর্গাপূজায় এত বড় প্যান্ডেল এর আগে মানুষ দেখেছে? মথুরাপুরের মানুষ, তোমার কি মনে হয়? এত বড় প্যান্ডেল বোধহয় দেখেনি, মানে গোটা জেলায়ও মনে হয় এত বড় প্যান্ডেল করতে হচ্ছে না। তো কবে প্যান্ডেল কমপ্লিট হচ্ছে? তো প্যান্ডেল পঞ্চমীর দিনে কমপ্লিট হয়, পঞ্চমীর দিন থেকে মানুষ দেখতে হয়, তাই তো? তো আচ্ছা, তো গাইস দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত বড়টা।
আমি আপনাদেরকে বলছি, এত বড় দুর্গাপূজার প্যান্ডেল 2024-এ দাঁড়িয়ে রানাঘাট যেটা পারেনি, রানাঘাট যেটা বড় পূজা করতে গিয়ে আটকে গিয়েছে, সেটা কিন্তু আমাদের লক্ষ্মীনারায়ণপুর বাপুলির চক এরা করে দেখাচ্ছে। এবং এত বড় রাজযজ্ঞ, এত বড় প্যান্ডেল বোধহয় কলকাতাও কোনোখানে হার মানবে এই গ্রামের মানুষের কাছে। সত্যি উদ্যম আছে বলতে হয়। দেখছো গোটা প্যান্ডেল ময় নতুন ফ্যান সেটা করছে যাতে না মানুষের কোনো অসুবিধা হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে গ্রামের মধ্যে, বাপুলির চক থেকে লক্ষ্মীনারায়ণপুর জায়গার নাম, সীতানাথ হাই স্কুলের পার্শ্ববর্তী ময়দানে এবং ঘোষের চক। এইখানে এসে আমরা যে পুজোটা দেখতে পাচ্ছি, হয়তো দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে এত বড় পুজো আর কোথাও হচ্ছে বলে আমার জানা নেই। যতটুকু সোশ্যাল মিডিয়ার দৌলতে জানতে পেরেছি। তো আমি এখানে ক্লাবের এক কর্তাকে পেয়ে গেছি। একটু যদি বলেন আপনার নামটা কি? আমার নাম স্বপন কুমার হালদার। আচ্ছা, আপনাকে বলবো যে এবছর এখানকার পুজোর আকর্ষণটা কি আছে, যদি একটু দর্শকদের সামনে বলেন। আমার মায়ের 108টি রূপ এবং হচ্ছে ইসকনের যে মন্দির, আচ্ছা, সেই মন্দিরটাই আমরা তুলে ধরবো। মানে ইসকন মন্দির এবং মায়ের 108 রূপ দর্শন, তাই তো? তো এর আগে আমরা মায়ের যখন 50 রূপ বলুন বা 151 রূপ বা 108 রূপ দর্শন করতে গেছি, ছোট ছোট মাতৃ প্রতিমা আমরা দেখেছি। এখানে শুনছি নাকি বড় মাতৃ প্রতিমা আসবে। এখানে অনেক বড়, 6 ফুটের কাছে সব মাতৃ প্রতিমা। এক একটা প্রতিমা সব 6 ফুটের কাছে। মা দুর্গা তো আরো বড় হবে। হ্যাঁ, মা দুর্গা তো আরো বড় আছে, 14 ফুট। 14 ফুটের মা দুর্গা রয়েছে। তো এত বড় পুজো কি কোনো ক্লাবের তরফ থেকে নাকি গ্রামবাসী সবাই মিলে? এখানে আমাদের গ্রামবাসী সহযোগিতা নিয়েই পুজোটা। আশেপাশে ছোট ছোট গ্রাম আছে, রাধাকান্তপুর, বাপুলির চক, ঘোষের চক, তিল্লান, এরকম নিয়ে আমাদের দাসপাড়া। তো প্রতি জায়গায় একটা বিশেষত্ব থাকে, যে প্রতিমার বিশেষত্ব কিংবা প্যান্ডেল, এখানে দুটো বড় চমক, অনেক বড় একটা আর্থিক ব্যয়বহুল পূজা হতে চলেছে। আছে পুজোর ব্যয়বহুল আছে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার পূজা, সমস্তটা গ্রামবাসী? সমস্তটা গ্রামবাসী। তো অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন, একটু কিভাবে মানুষ আসবেন যদি একটু বলে দেন ঠিকানাটা। মথুরাপুর স্টেশন থেকে যারা আসছে, মথুরাপুর স্টেশন থেকে এসে অটো বা কিংবা মথুরাপুর স্টেশন থেকে এসে আপনারা মথুরাপুর রেলগেটের কাছে নেমে মথুরাপুর টু ঘোড়াতলগামী যে কোনো অটো, টোটো বা জিও গাড়িতে বলবেন বা মোড়ে নেবেন, ডান দিকে 1 মিনিট। মায়াপুর ইস্কন মন্দির এবং 108 রূপ, তাই তো? বর্তমানে আমাদের থিম হচ্ছে মাতৃ প্রতিমার যে আদিশক্তি মহামায়ার তাহার 108টি রূপ অর্থাৎ মৃন্ময়ী রূপ আমরা এবছরের আকর্ষণ হিসাবে রেখেছি দর্শকদের জন্য। এবং এবছরের যে থিম অর্থাৎ প্যান্ডেলের যে কর্ম বা কারুকার্য, সেটা তৈরি হচ্ছে সম্পূর্ণ ইসকন মন্দিরের মণ্ডপের বা মন্দিরের আদলে। মানে মায়াপুরের যে সবচেয়ে বড় ইসকন মন্দির, আচ্ছা, অর্থাৎ মায়াপুরের যে ইসকন মন্দির তার আদলে আমরা মণ্ডপ তৈরি করার চেষ্টা করছি। তো দর্শক কবে থেকে দেখতে পাবে এখানে? দর্শক, এটা আমাদের 6ষষ্ঠীর দিন উদ্বোধন হবে। 6ষষ্ঠীর দিন উদ্বোধন। তাই প্রত্যেক দর্শকে আমাদের ঘোষের চক দুর্গাপূজা গ্রামবাসী বৃন্দের তরফ থেকে বা দুর্গোৎসব কমিটির তরফ থেকে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা আসুন, আমাদের এই পূজা মণ্ডপ দেখুন, প্রতিমা দর্শন করুন, আমাদেরও ভালো লাগবে আপনারা প্রত্যেকে। মানে দশমীর পরেও থাকবে ঠাকুর, তাই তো? যেহেতু দেরি করে উদ্বোধন হচ্ছে। তো অনেক ধন্যবাদ। আপনারা সবাই আসুন ঘোষের চকের দুর্গাপূজা দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই সমস্ত ভালো ভালো পূজাগুলো দেখানোর জন্যই আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, পায়ে কাদা মেখে কিংবা ঘন্টার পর ঘন্টা সাইকেল চালিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘোষের চকবাসীকে অনেক ধন্যবাদ, লক্ষ্মীনারায়ণপুরবাসীকে অনেক ধন্যবাদ এত ভালো পুজো দেখানোর জন্য। এই জায়গাগুলো গাইস কাদা হয়ে কি অবস্থা দেখো, এখান দিয়ে অনেক কষ্টে যেতে হচ্ছে, খুবই বাজে অবস্থা কাদা হয়ে মাঠটা।